কি দিয়ে শুরু করছো খাওয়া? এটা কি বাটা করেছো? কি বাটা করলে এটা? খেয়ে বলো দেখি, বুঝতে পারবে, তারপর বলছি আমি। মেখে নিই সুন্দর করে। আর এখানে তো দারুণ লাগছে বাটাটা। সালাড, ডাল, আর এই হচ্ছে ডিমের তরকারি করেছি আজকে। হ্যাঁ, বলে বাড়া কুমড়ো থাকে না, মিষ্টি কুমড়ো, দুর্দান্ত লাগছে, রসুনের একটা সুন্দর ফ্লেভার। হ্যাঁ রসুন দিয়ে। আমি বলছি মিষ্টি কুমড়ো, আর ওই যে সামনের যে অংশটা যেটা আমরা ফেলে দিই, আমি জানি না ওটাকে কি বলি, মানে বলা হয়, তো ওটাকে ফেলবো কেন বলে ভেবে আমি একটু ধুয়ে গ্রাইন্ডারে দিয়েছি, আর সঙ্গে কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েছি, দিয়ে ওটাকে পেস্ট করে কড়াতে একটু সর্ষে তেল দিয়ে গরম হওয়ার পর তেলটা কালো জিরা ফোড়নে দিয়েছি, দিয়ে এই পেস্ট করে রাখাটাই দিয়ে দিয়েছি। তারপর যখন মাখা মাখা হয়ে গেছে ওটাকে নামিয়ে নিয়েছি। কেমন লাগছে খেতে বলো তো? অসাধারণ, মানে এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নি। এটা কিন্তু আমি জানতাম না কিভাবে করে, আমি নিজের থেকেই আজকে করলাম। খেতে ভালো হয়েছে? দুর্দান্ত ভালো হয়েছে, মানে মনে হচ্ছে আরেকটু খেয়ে নি। এই ডিমটা তো একটু দুর্দান্ত লাগছে, এটা দিয়ে খাবো। আর আপনারা তোমারটা নিয়ে হ্যাঁ নিয়ে আসছি, আপনারাও কোনোদিন এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন কিন্তু। ঠিক আছে, আমারটাও নিয়ে আসছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে খেতে। হাফ মানে হাফ আমি করে দিয়েছি। এই বানানোটার কথা বলছি না, হ্যাঁ মানে এরকম আধা করে আধা করে দেওয়া। এটা বানিয়েছো কিভাবে এটা তো বলতে পারবো না, হ্যাঁ। দেখতে তো দুর্দান্ত লাগছে। আমি বলছি তুমি খেয়ে বলো। দাঁড়াও, সুন্দর করে আগে মেখে নি ভাতটাকে। হ্যাঁ, মেখে ঠেকে কিন্তু এটা মাখা মাখা করা হয়েছে, ভাপা করেছি তো। এটা মাখা মাখাই দরকার, এটা কি ঝোল ঝোল হলে ভালো লাগবে? আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, হ্যাঁ, তারপরে মাঝখানে চিড়ে দিয়েছি, আর তারপরে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভেজে নিয়েছি। আর এই পাশে আমি একটু কালো সর্ষে, তারপরে সাদা সর্ষে আর সাদা তিল সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছি। তারপর ডিমটা ভাজা হওয়ার পরে আরেকটু তেল দিয়েছি কড়াতে, মানে সর্ষে তেল দিয়েছি, তারপরে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে আমি পেস্ট করে রাখা সর্ষেগুলো দিয়ে দিয়েছি আর কি। বাটাটা দেওয়ার পর স্বাদ মতো আবার একটু নুন হলুদ দিয়েছি, তারপর ডিমটাকে দিয়ে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু সর্ষে তেল উপরে দিয়েছি আর টক দইও দিয়েছি। ব্যাস এইটাই হচ্ছে রেসিপি এটার। আমি গতকাল রেসিপিটা দেখেছি, আজকে বানিয়ে। টক দইতে আমি ভাবছিলাম দেবো না, কিন্তু আমার মনে হলো না, দিয়ে দেখি তো ভালোই লাগবে হয়তো। হ্যাঁ, আরেকটা কথা, নামানোর আগে না আমি কিছুটা কাঁচা পেঁয়াজ উপরে আমি একটু দিয়েছিলাম আর কি। বোঝা যাচ্ছে পেঁয়াজ দিয়েছি যে। রান্নাটা খেয়ে নাও। হ্যাঁ, যারা সবাই একবার ট্রাই করে দেখবে। অবশ্যই অবশ্যই, কমেন্ট করে আমাদের জানাবেন। হ্যাঁ, বাটাটাও ট্রাই করবেন। খুব খুব ভালো খাবেন। দুর্দান্ত হয়েছে। চলো খেয়ে নি দুজনে মিলে। ঠিক আছে, খেয়ে নাও তুমি। হ্যাঁ, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্রোফাইলটাকে একটু ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, বাই।